আপনারা শুনতে পারবেন। তো এই যে ইউটিউবে আমরা যে সমস্ত ভিডিওগুলো দেখি, ওইগুলো কিন্তু আপনার মতো আমার মতো আরো 10,000 20,000 বা 1 লক্ষ মানুষ দেখতেছে। তো এই যে একটা মেথড, যেই মেথডে আসলে কয়েক লক্ষ মানুষ বা কয়েক হাজার মানুষ দেখতেছে, এবং আপনার মতো একই ওয়েতে ওরাও কিন্তু ক্লায়েন্ট হান্টিং করতেছে। দ্যাটস ওয়াই দিন শেষে আসলে কি হয়, যে আপনি যেই ক্লায়েন্টকে আজকে গিয়ে প্রপোজাল সেন্ড করছেন, প্রপোজাল পাঠাচ্ছেন, ওই ক্লায়েন্টকে আপনার আগে আরো 14 জন মেল পাঠিয়ে বসে থাকে। যার মাধ্যমে কি হয়, যে এই ক্লায়েন্টটা যদি রিয়েল একটা পটেনশিয়াল ক্লায়েন্ট হয়েও থাকে, তবুও কিন্তু সে আপনার আগে অন্য একজনকে প্রজেক্টগুলো দিয়ে দেয়। এই কারণে আপনাকে এমন ওয়েতে ক্লায়েন্ট হান্টিং করতে হবে, যেই ওয়েতে এখন পর্যন্ত বাকি 10 জন বা কেউ এখন পর্যন্ত ইউজ করে নাই। এরকম একটা সিক্রেট মেথডে যদি আপনি ক্লায়েন্ট হান্টিং করতে পারেন, তাহলে আপনি এখান থেকে দ্রুত ক্লায়েন্টের রেসপন্স পাবেন। যেরকম আমাদের স্পেশাল ব্যাচগুলোতে ডজন খানে ক্লায়েন্ট হান্টিং ক্লাসগুলো দেখানো হয়, এবং আজকে থেকে আমাদের যে স্পেশাল ব্যাচ 6 শুরু হয়ে যাচ্ছে, ওদের জন্য ইনশাল্লাহ অনেক স্পেশাল কিছু অপেক্ষা করতেছে। তো এরকম ভাবে যদি আপনি মাসে, খুব বেশি আপনার দরকার নেই, এরকম আজকে যে আমি আপনাকে দেখালাম, এরকম যদি আপনি মাসে মাত্র 2টা ক্লায়েন্টও জোগাড় করতে পারেন, আপনার মাসে 70 থেকে 80 হাজার টাকা খুব ইজিলি ইনকাম হয়ে যাবে। বাট এই যে ইজি কথাটা, এই ইজি কথার পিছনে কিন্তু অনেক বিশ্লেষণ আছে, অনেক ব্যাকরণ আছে। এই ব্যাকরণগুলো হচ্ছে, আপনার এখানে হার্ড ওয়ার্ক করতে হবে। আপনার এখানে পুঙ্খানুপুঙ্খভাবে গাইডলাইনগুলো মানতে হবে। যদি আপনি সমস্ত গাইডলাইন এবং সমস্ত বিষয়গুলো প্রপার ওয়েতে মানতে পারেন, এবং আমি আপনাকে বিশেষ করে আমাদের স্পেশাল ব্যাচের ক্লাসে যেইভাবে প্রত্যেকটা বিষয় দেখাবো, এইভাবে যদি প্রত্যেকটা বিষয় আপনি ফলো করেন, তাহলে অবশ্যই অবশ্যই এটা পসিবল। আমাদের বিগত ক্লাসগুলোতে বা আমাদের বিগত যে পুরোনো ব্যাচগুলো আছে, প্রত্যেকটা ব্যাচে আলহামদুলিল্লাহ প্রায় সকলেই আমাদের কোর্স চলাকালীন সময় ইনকাম করতে পারছে, এবং কোর্স চলাকালীন সময় প্রজেক্ট পাইছে। আমি সকলের মিটিংগুলো করে দিছি। যারা আমাদের ইউটিউবের সাথে কানেক্টেড আছেন, ওরা মিটিংয়ের ভিডিওগুলো আমাদের ইউটিউব চ্যানেলেই দেখতে পাবেন। ঠিক আছে? তো এরকম ভাবে তো ইনশাল্লাহ আজকে থেকে যে ব্যাচ শুরু হতে যাচ্ছে, আপনাদেরকে আমি আরো অ্যাডভান্স ভাবে এবং আরো অনেক সাজানো গোছানো ভাবে, যেহেতু আমি প্রতিনিয়ত যে ক্লাসগুলো করাচ্ছি, এখান থেকে শুধু আপনি শিখছেন না, এখান থেকে আমিও শিখছি। আপনি কিভাবে ভালো কিছু পান, বা আপনি কিভাবে আরো সুন্দরভাবে শিখতে পারেন, আপনাকে কিভাবে বুঝাইলে আপনাকে কিভাবে ডেলিভার করলে আপনি ওইটা খুব ইজিলি রিসিভ করতে পারবেন, এই বিষয়টা কিন্তু আপনার থেকে আমিও শিখছি। সো এইটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি, যে আমাদের স্পেশাল ব্যাচ 6, এইটা পূর্বের যে কোনো প্রিভিয়াস ব্যাচের চাইতে অনেক ভালো কিছু ডেলিভার করতে পারবো আমি, এবং ওরাও ভালো কিছু রিসিভ করতে পারবে। এখন আপনাদের থেকে আমি কি চাই, আপনাদের থেকে আমি ওই যে সিরিয়াসনেসটা বা সিরিয়াস মন মানসিকতা, এইটা আমি চাই। আচ্ছা, আমাদের প্রিভিয়াস ব্যাচের এখানে অনেকেই আছেন, আমি শাহ আলী ভাইকে দেখতে পাচ্ছি। শাহ আলী ভাইকে, আপনি কি আছেন? আপনাকে আনমিউট রিকোয়েস্ট পাঠাইছি। জি ভাইয়া আছি। আমাদের প্রিভিয়াস ব্যাচের যে ক্লাসগুলো হয়, ক্লায়েন্ট হান্ডিং এর যে অ্যাডভান্স ক্লাসগুলো হয়, এই সম্পর্কে একটু বলেন কিরকম। ভাইয়া মানে সচরাচর আপনি যে ইউটিউবে ভিডিওগুলো দেখেন, এরকমই হয় নাকি অনেক অ্যাডভান্স কিছু এখানে পান যেগুলো সচরাচর ইউটিউবে পাওয়া যায় না? এখানে অ্যাডভান্স কিছু পাওয়া যায়, মানে সবার থেকে, মানে এখানে আলাদা আলাদা, মানে নতুন নিয়মে মানে এখানে শেখানো হয় আর কি। ইয়েস। আপনার ইউটিউবে মনে করেন যদি অন্যভাবে শেখানো হয়, এখানে আবার অন্যভাবে শেখানো হয় একটু মানে বেশি। এটা হচ্ছে প্রিমিয়াম, আর ওইখানে এসে ফ্রি সব কি, মানে ইয়েস। সবকিছু। এটাই ওরা হচ্ছে কি আর এগুলো বলে নাকি? এটাই হচ্ছে তফাৎ। ইউটিউবে সত্যিকার অর্থে আপনি অনেক কিছু পাবেন, কোনো সন্দেহ নেই, আপনি অনেক কিছু পাবেন, বাট সব কিছু পাবেন না। আপনার ফ্রিল্যান্সিং এ সফল হতে সবচেয়ে বেশি যে বিষয়টা ইম্পর্টেন্ট, এটা হচ্ছে একটা সাপোর্ট। যেরকম মনে করেন, আপনাকে ক্লায়েন্ট নক করছে রাত 3টা বাজে, আপনাকে বলছে যে এই মুহূর্তে মিটিং এ আসো, আমি তোমার সাথে মিটিং করতে চাই। এখন আপনার হয়তো ইংলিশটা অত ভালো না, বা আপনার ইংলিশ ভালো, কিন্তু আপনার জীবনের প্রথম ক্লায়েন্ট মিটিং, আপনার হাত পা কাঁপতেছে, শরীর ঘামতেছে। এরকম অবস্থায় আপনার প্রয়োজন হবে আপনার মেন্টরের হেল্প নেওয়ার, আপনার মেন্টরের সাপোর্ট নেওয়ার, যে উনি আপনাকে সরাসরি মিটিং এ এসে মিটিংটা করে প্রজেক্টটা নিয়ে দিবে। তো তখন আপনি যদি আপনার মেন্টরকে মেসেজ করেন, ও যদি 3 দিন পরে রিপ্লাই দেয়, বা ওনার যদি আপনার মতো আরো 300 400 500 700 স্টুডেন্ট থাকে, তাহলে অবভিয়াসলি ওনার কাছে প্রত্যেক দিন হাজারটা মেসেজ আছে হোয়াটসঅ্যাপে বা মেসেঞ্জারে। তো খুব সিম্পল ভাবেই উনি আপনার মেসেজ দেখতে পারবে না। এরকম যদি হয়, তাহলে আপনিও গেছেন, আপনার ফ্রিল্যান্সিংও গেছে, আপনার ক্লায়েন্টও গেছে।
অর্থাৎ এইখানে কুইক রেসপন্স বা যথাসময়ে সাপোর্টটা অনেক বেশি ইম্পর্টেন্ট। আহ, একজন ভাইয়া এই ক্লায়েন্টকে কিভাবে পাইছেন সেটা বলা যাবে কি? আসলে ক্লায়েন্টকে কিভাবে পাওয়া হয় এটা তো আসলে সংক্ষিপ্ত কথার বিষয় না যে আমি আপনাকে বলে দিব যে আপনি অমুক জায়গায় গিয়ে ক্লায়েন্ট পেয়ে যাবেন। এটা হচ্ছে লম্বা একটা প্রসিডিউর বা লম্বা একটা রাস্তা। আমরা প্রথমে শিখি যে কিভাবে ক্লায়েন্ট ফিল্টারিং করতে হয়। অর্থাৎ আমরা অনেকেই দেখা যায় যে আমি কিন্তু এটা নিয়েও কথা বলছি যে অনেক মানুষ অভিযোগ করে যে ভাই 1,000 মেল করছি কিন্তু কোনো ক্লায়েন্ট তো পাই না। এটার জন্য আমি আপনাকে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে অনেক সময় স্ক্রিনশট দেই যে অনেক মানুষ আমাকে মেসেজ করে যে ভাই আপনার পেজটা আমি অপটিমাইজ করে দিব। এখন ভাই আপনি কি বলেন, আমাকে দেখে কি কোনো দিক দিয়ে ক্লায়েন্ট মনে হয় বা আমি কি কাউকে কাজ দিব আমার পেজের জন্য? যেহেতু আমি নিজেই একজন ফ্রিল্যান্সার, আমি তো কখনো দিব না। অর্থাৎ আপনি যদি ভুলভাবে 1,000 না 1,00,000 মানুষকেও মেসেজ করেন, 1,00,000 মানুষকেও আপনি প্রপোজাল পাঠান বায়ার ভেবে, তাহলে ওদের থেকে আপনার একটা প্রজেক্ট, বিশ্বাস করেন একটা প্রজেক্টও ম্যানেজ হওয়ার কোনো পসিবিলিটিস নাই আপনি যদি ভুলভাবে মার্কেটিং করেন। এই জন্য এই যে প্রথম জায়গাটা, আপনি যখন ডক্টরের কাছে যান বা একজন মানুষ যখন ডক্টরের কাছে কোনো অসুখ নিয়ে যায়, ওই ডক্টর কিন্তু প্রথমে এই অসুখ থেকে কিভাবে আপনার ভালো হতে হবে এই ওষুধ দেয় না। ডক্টর সর্বপ্রথম পরীক্ষা দেয় যে এই অসুখটা কি বা এই অসুখটা কিভাবে হলো, এটা জ্বর নাকি টাইফয়েড নাকি ক্যান্সার নাকি, এই রোগটা ফার্স্টে নির্ণয় করে তারপরে না ওষুধ। ঠিক সেম ভাবে আপনি যে ক্লায়েন্টকে নক করতেছেন, এইটার জন্য আপনাকে সর্বপ্রথম জানতে হবে যে কে আপনার পটেনশিয়াল ক্লায়েন্ট এবং কে আপনার পটেনশিয়াল ক্লায়েন্ট না। আপনার যারা পটেনশিয়াল ক্লায়েন্ট, আপনি এইটা যদি বুঝতে পারেন, এইটা যদি আপনি ধরতে পারেন যে কারা আপনার পটেনশিয়াল ক্লায়েন্ট, এটা যদি আপনি বুঝতে পারেন, তাহলে এরকম আপনি 10টা 20টা যদি 50টা মেল করেন, এর ভিতর থেকে আপনি প্রজেক্ট পেয়ে যাবেন নিশ্চিত। আর যদি আপনি পটেনশিয়াল ক্লায়েন্ট বুঝতে না পারেন, আপনি জাস্ট চোখের সামনে আসছে মেল করে দিছেন বা কোনো বড় বড় ভাইয়ের কাছ থেকে টেমপ্লেট নিছেন, এইটা কপি পেস্ট করছেন, তাহলে আপনি 1,000টা মেল করলেও কিন্তু কাজ পাবেন না। অর্থাৎ এইটা আপনাকে নির্ভর করতে হবে যে আপনি কোন ওয়েতে ক্লায়েন্ট হান্টিং করতেছেন, আপনার পটেনশিয়াল ক্লায়েন্টদেরকে আপনি কিভাবে ফিল্টারিং করতেছেন এবং ওদেরকে কিভাবে মেসেজ করতেছেন। এই যে আমি আমাদের বিগত স্পেশাল ব্যাচ 5কে দেখানোর জন্য আমি হচ্ছে ওদের ক্লাসে থাকাকালীন মেল করছি। দেখা গেছে যে আপনার উইদিন 1 থেকে 2 মিনিট আমার মেলটা সিন করে ফেলছে ক্লায়েন্ট। অর্থাৎ আমি যখন ক্লাসে দেখাইছি ওই সময়ই কিন্তু ক্লায়েন্ট আমার মেলটা ওপেন করে ফেলছে, আমার মেলটা সিন করছে। শালিবার কি মনে আছে? জি ভাইয়া মনে আছে। ক্লাসের মধ্যে যে মেলটা সিন করে ফেলছিল। হ্যাঁ, ওটা তো সাথে সাথে আপনি পাঠালেন মনে হয় এক 3-4 সেকেন্ডের মধ্যে তো সেন্ড করলো। ইয়েস, অর্থাৎ অনেকের অভিযোগ থাকে যে ভাইয়া আমি তো হাজার হাজার মেইল করতেছি কিন্তু আমার মেইল তো ক্লায়েন্ট ওপেন করে না। এই যে ফর্মুলাগুলো কিভাবে আপনি মেইল করলে ক্লায়েন্ট আপনার মেইলটা ওপেন করবে, এই যে মেইলের টাইটেল ডেসক্রিপশন আপনি এমন কি লিখবে যেটা লিখলে ক্লায়েন্ট অনেক বেশি অ্যাট্রাক্ট হবে, অনেক বেশি আকর্ষণ ফিল করবে, আপনার কি পয়েন্টগুলো কি যেগুলো একজন ক্লায়েন্টকে আপনার মেইলটা ওপেন করতে বাধ্য করবে। আমি আপনাকে উদাহরণ দিয়ে বুঝাইছিলাম যে আমাদের মেইলে কিন্তু দৈনন্দিন কমপক্ষে 20টা থেকে 25টা মেল তো আসেই। আপনি ভাই কয়টা মেল ওপেন করেন? আপনি তো করেন না। বাট যখন আপনাকে এরকম মেল করা হয় যে সিকিউরিটি আপডেট, কেউ আপনার ফেসবুকটাকে লগ ইন করার চেষ্টা করতেছে, তখন কিন্তু আপনি ওই মেলটা সঙ্গে সঙ্গে ওপেন করেন, কেননা ওইটা আপনার জন্য ইম্পর্টেন্ট, এইটার মধ্যে একটা ভ্যালু আছে আপনার জন্য। ঠিক সেম ভাবে আপনি তো ক্লায়েন্টকে এইটা বলে মেসেজ করবেন না যে তোমার চ্যানেল কেউ হ্যাক করতেছে। বাট আপনি আপনার কথার মধ্যে যদি একটা ভ্যালু রাখতে পারেন যেটা ক্লায়েন্টের জন্য ইম্পর্টেন্ট, ক্লায়েন্টের জন্য জরুরি, এরকম একটা ভ্যালু যদি আপনি রাখতে পারেন, তাহলে আপনার মেলটা ওপেন করতে ক্লায়েন্ট বাধ্য। ক্লায়েন্ট কেন ওপেন করবে না? এরকম আপনি 50টা মেল করলেন, ওইখান থেকে যদি 30টা মেল সিন হয়, তাহলে ওইখান থেকে 2টা প্রজেক্ট আপনি নিঃসন্দেহে পেয়ে যাবেন। বাট এইটা করার জন্য আপনাকে এই যে পিছনের বিষয়গুলো আমি আপনাকে বললাম না, এই বিষয়গুলো আপনাকে জানতে হবে। আর এই সম্পূর্ণ বিষয়টা ইনশাল্লাহ আমাদের স্পেশাল ব্যাচে থাকবে। আজকে আমাদের ষষ্ঠ ব্যাচের প্রথম ক্লাস এবং বিশেষ করে পরিচিতিমূলক ক্লাস। যদিও আমরা এখানে আমাদের স্পেশাল ব্যাচে যারা আছে অনেকে জয়েন করছে, অনেকে হয়তোবা জয়েন করতে পারে নাই, আস্তে আস্তে করবে যেহেতু প্রথম ক্লাস। আমাদের বিভিন্ন কর্মব্যস্ত স্টুডেন্ট আছে,
তো এই ব্যাচে আমরা আসলে পার্সনদের সাথে বা কোর্সের অনেক ফ্রি স্টুডেন্টও এখানে আছে, যেহেতু এটা প্রথম ক্লাস, তো আমি সবার জন্য ওপেন করে দিছি। বাইরের অনেক স্টুডেন্টও আছে। তো এই ক্লাসের মধ্যে আমরা বেসিক্যালি কি জানবো, আমরা এই ক্লাসের মধ্যে পরিচিত হব মানে আমরা ব্যক্তির সাথে পরিচিত হব না, আমরা আমাদের স্পেশাল ব্যাচ 6-এ আসলে কি কি বিষয় থাকতেছে, আমরা এই আমাদের জার্নিতে সম্পূর্ণ কোর্সে কোন কোন বিষয় শিখব এবং কিভাবে শিখব, আমাদের কোর্স মডিউল কি হবে, ক্লাস লিঙ্কগুলো কোথায় পাবো, এবং কোন ক্লাসের পরে কোন ক্লাসগুলো হবে, এই বিষয়গুলো নিয়ে ডিটেলস আলোচনা করার ট্রাই করব। প্রথমত আমি ক্লাস এবং ক্লাস টাইম প্রসঙ্গে আসি। ক্লাস টাইম হচ্ছে, বর্তমানে যেহেতু রমজান মাস, আমাদের তারাবির একটা ব্যাপার আছে। তো এখন আমাদের প্রত্যেক দিন ক্লাস হবে যথারীতি 9:30 থেকে। এবং যারা আমাদের স্পেশাল ব্যাচে ভর্তি হয়েছেন, আপনাদের জন্য বলে রাখি, আমাদের ক্লাস লিঙ্ক কিন্তু আপনাকে বিকাল থেকে সন্ধ্যার মধ্যে পাঠিয়ে দেওয়া হবে। অর্থাৎ ক্লাসের আগে যে কোনো সময়, ক্লাসের 3-4 ঘন্টা বা 5 ঘন্টা আগে আপনার মেইলের মধ্যে ক্লাস লিঙ্ক পাঠিয়ে দেওয়া হবে। আপনি সাথে সাথে অবশ্যই ক্লাসে জয়েন করবেন না। এই যে লিঙ্কটা আপনি পেলেন, ওইখানে আপনি দেখে রাখবেন যে মিটিং এর যে নামটা মানে টাইমটা আছে, টাইমটা কখন দেওয়া, এইটা সব সময় আপনাকে গুরুত্বের সাথে লক্ষ্য রাখতে হবে। ওই টাইম অনুযায়ী ক্লাস হবে। তো মনে করেন যে 9:30 থেকে ক্লাস শুরু, আপনি সব সময় 5 মিনিট আগে ক্লাসে জয়েন করবেন। 5 মিনিট আগে ক্লাসে জয়েন করলে, আমি যদি মিটিংটা চালু না করি হয়তোবা ওইখানে ওয়েটিং দেখাবে, বাট আপনি কমপক্ষে 5 মিনিট আগে অবশ্যই অবশ্যই মিটিংয়ে আমাদের ক্লাসে জয়েন করতে হবে। এটা হচ্ছে ক্লাসের নিয়ম। এখন ক্লাস লিঙ্কটা কোথায় পাবেন? ক্লাস লিঙ্কটা অনেকে তো আজকে হোয়াটসঅ্যাপ থেকে জয়েন করছে, বাট প্রত্যেকদিন হয়তোবা হোয়াটসঅ্যাপে লিঙ্ক দেওয়া হবে না। ওই ক্ষেত্রে আপনি ক্লাস লিঙ্কটা কোথায় পাবেন? ক্লাস লিঙ্কটা পাওয়ার জন্য আপনি চলে যাবেন আপনার ব্রাউজারে। ব্রাউজার থেকে আপনি আপনার ইনবক্সে যেতে পারেন, আমরা জিমেইলে যাই। আমরা ইনবক্সে যাই যে এফএসবিডি ক্লাস লিংক, ডেট এত, ক্লাসের ক্লাসের কি বিষয়বস্তু আছে এটাও কিন্তু এখানে লেখা আছে, ক্লাসের টাইমও কিন্তু লেখা আছে, এবং ক্লাসের ডেটও কিন্তু লেখা আছে। আপনি এইভাবে লিঙ্কটা পাবেন। আমাদের ফ্রিল্যান্সিং স্কুল বিডি লেখা আছে, ফ্রিল্যান্সিং স্কুল বিডি স্পেশাল ব্যাচ 5-এর, এটা মেবি আমি ভুল লিখছি হয়তো। ক্লাস লিঙ্ক ডেট আবারও লেখা আছে, এই যে জয়েন জুম মিটিং, অর্থাৎ এটা হচ্ছে আমাদের ক্লাসের লিঙ্ক। যেহেতু জুমে সকলেই জয়েন করতে পারছেন, সো আশা করি এখান থেকে আপনি জয়েন করতে পারবেন। এখন তারপরের বিষয় হচ্ছে, এই যে আপনি এখন আজকে ক্লাসটা করতেছেন, আমাদের প্রত্যেকটা ক্লাসের রেকর্ডেড ভিডিও থাকবে ব্যাকআপ হিসেবে। অর্থাৎ ইন কেস যদি আপনি আমাদের রেকর্ডেড ক্লাস করতে না পারেন, অথবা আপনার কারেন্ট ছিল না, যে কোনো প্রবলেম ছিল, আপনি শুরুর 10 মিনিট মিস করে গেছেন, অথবা কোনো কারণে আপনি ফুল ক্লাসটাই করতে পারেন নাই, অথবা আপনি ফুল ক্লাস করেছেন তো ঠিক আছে, বাট এই ক্লাসের ভিডিওটা আপনাকে পুনরায় রিপিট দেখার প্রয়োজন আছে। হয়তোবা এখানে প্র্যাকটিক্যাল বিষয় থাকবে, আপনি দেখে দেখে প্র্যাকটিস করবেন। তো ভিডিওগুলো হয়তোবা আপনার পুনরায় দেখার প্রয়োজন হবে। তো প্রয়োজন হওয়ার জন্য এই ব্যাকআপ ভিডিওগুলো বা রেকর্ডেড ক্লাসগুলো আপনি কোথায় পাবেন? রেকর্ডেড ক্লাসগুলো পাওয়ার জন্য আপনি সেম আপনার জিমেইলে চলে যাবেন, এবং জিমেইলে চলে যাওয়ার পরে আপনি একটা মেইল পাবেন। এই মেইলের নাম কি হবে? এই মেইলের নাম হবে এই মেইলের নাম হবে এই যে পরিপূর্ণ কোর্স মডিউল, অথবা সকল ক্লাসের লিংক। এই ক্লাসের নাম হবে রেকর্ডেড ক্লাস। আমি নামটা দিয়ে দিচ্ছি, অর্থাৎ আপনি একটা মেইল পাবেন এফএসবিডি রেকর্ডেড ক্লাস লিংক। ওইখানে এরকম আকারে আপনি শিটটা দেখতে পাবেন। যদিও আজকে থেকে ক্লাস শুরু, আমি অন্য একটা ব্যাচকে দেখাই, তাহলে সুবিধা হবে আমার জন্য। এই যে এখানে আছে ব্যাচ 5 ক্লাস শিডিউল। এইখানে দেখেন, এই যে আজকের ডেট কত, যেই দিন ক্লাস হয়েছে, যেই ডেটে ক্লাস হয়েছে, ক্লাসের সাবজেক্ট যেটা ছিল, এখানে লাইভ ক্লাসের লিঙ্ক, অর্থাৎ আজকে যে আপনি ক্লাসটা করতেছেন, এই ক্লাসটা পরিচিতিমূলক ক্লাসের এই ঘরে আপনি এইভাবে লিঙ্কটা পেয়ে যাবেন। আপনি এই লিঙ্কে যদি ক্লিক করেন, তাহলে আপনি সরাসরি ভিডিওতে অ্যাক্সেস করতে পারবেন, এবং এই ভিডিওটাকে আপনি পুনরায় ড্রাইভের মধ্যে আমাদের স্পেশাল ব্যাচের ক্লাসগুলো ড্রাইভের মধ্যে আপনি দেখতে পারবেন। ঠিক সেম এই যে ফেসবুক মার্কেটিং নিয়ে এই ক্লাসটা আমাদের লাইভ ক্লাস, এটাও আপনি লাইভে পরবর্তীতে আমি ব্যাকআপ দেখতে পারবেন। এবং যদি কোনো ক্লাস আপনাকে রেকর্ডেড ক্লাস দিয়ে দেওয়া হয়, পূর্বের কোনো ক্লাস যদি দিয়ে দেওয়া হয়, এটা আপনি লাইভ ক্লাসের বরাবর না পেয়ে রেকর্ডেড ক্লাস যেগুলো আছে এইখানে পেয়ে যাবেন, ঠিক আছে?
তো এখানে দেখেন আমাদের যে ক্লাসগুলো আছে প্রত্যেকটা ক্লাস, সোশ্যাল মিডিয়া এসইও কখন কাজ করে না, তারপর হচ্ছে ইউটিউব বায়ার ফাইন্ডিং পার্ট 2, মেসেজ টেকনিক, তারপর হচ্ছে আপনার বায়ার মেসেজ টেকনিক পার্ট 2, মেসেজ টেমপ্লেট, মিটিং প্রেজেন্টেশন, ক্লায়েন্ট হান্টিং, নিশ রিসার্চ, গুগল অ্যাডস। এই প্রত্যেকটা ক্লাস কিন্তু আপনি এইভাবে সিরিয়াল ধরে এই জায়গার মধ্যে আপনাকে যে শিডিউলের লিঙ্কটা দেওয়া হবে এটার মধ্যে আপনি পেয়ে যাবেন। এখান থেকে ক্লাস খুঁজে পেতে কারো কোনো প্রবলেম হবে কিনা আমাকে একটু মেসেজে ইয়েস ওর নো লিখেন। ইয়েস ওর নো, সকলেই লিখতে পারেন, কোনো প্রবলেম নাই। ওকে। সো ক্লাস লিঙ্ক কোথায় পাবো এবং রেকর্ডেড ক্লাসগুলো কোথায় পাবো, এই বিষয়গুলো যদি আমরা বুঝতে পারি, তাহলে এখন আমরা কথা বলবো যে আমাদের এই ক্লাসটা যে আমরা করব বা কোর্সটা যে আমরা শুরু করলাম, এখানে আসলে আমরা কি কি শিখবো, বা এই কোর্সে আসলে আপনি কোন কোন ফ্যাসিলিটিস গুলো পাবেন, এই সমস্ত বিষয়গুলো নিয়ে যদি আমি কথা বলি। এই কোর্সের মধ্যে আপনি এই বিষয়গুলো পাবেন। এই যে এখানে ফ্রিল্যান্সিং স্কুল বিডি পরিপূর্ণ ক্লাস মডিউল সুন্দরভাবে লেখা আছে। আমাদের আজকে যে ক্লাসটা হচ্ছে এটা হচ্ছে পরিচিতিমূলক ক্লাস, যেখানে আমরা আমাদের ইন্ট্রোডিউস সম্পর্কে বা আমাদের কোর্স সম্পর্কে পরিচয় করায় দিচ্ছি। এই বিষয়গুলো আজকে হচ্ছে, এবং তারপরে আমাদের ফেসবুক মার্কেটিং এর ডিটেলস ক্লাস হবে, যেখানে প্রায় 7 থেকে 10টা ক্লাস হতে পারে। যেখানে আপনার একটা ফেসবুক অ্যাকাউন্ট তৈরি করা, ফেসবুক পেজ তৈরি করা, ফেসবুক পেজ তৈরি করা, ফেসবুক পেজ কাস্টমাইজ করা, লোগো ডিজাইন, তারপর কাস্টম ইউআরএল থেকে শুরু করে ফেসবুক বুস্ট করা, তারপরে হচ্ছে আপনার অ্যাডস ক্যাম্পেইন, অ্যাডস ম্যানেজার, ভিডিও বুস্টিং থেকে শুরু করে প্রত্যেকটা বিষয় A to Z একদম 7 থেকে 10টা ক্লাসের মধ্যে খুবই ইন ডিটেলস ক্লাস থাকবে ইনশাল্লাহ ফেসবুক মার্কেটিং সম্পর্কে। তারপরে বায়ার ফাইন্ডিং, অর্থাৎ এই যে ফেসবুক মার্কেটিং এর ক্লাসগুলো আপনি করলেন, এখন ফেসবুক মার্কেটিং এর শুধুমাত্র ফেসবুক মার্কেটিং এর জন্য আপনি ক্লায়েন্ট থেকে পাবেন, এই বিষয়গুলো সম্পর্কে আমাদের ডিটেলস ক্লাস থাকবে। অনেক জায়গায় কি হয় যে আপনার কোর্স যখন শেষ হয়ে যায় তখন হচ্ছে ক্লায়েন্ট হান্টিং এর ভিডিওগুলো দেখায়, বাট আমাদের কোর্স মডিউল কিন্তু একদমই এইরকম না। এই যে বায়ার হান্টিং এর যে ক্লাসটা ফেসবুক মার্কেটিং এর পরেই করানো হয়। আমি যদি স্পেশাল ব্যাচ 5 একটু দেখাই, এই যে দেখেন, ফেসবুক পেজ ক্রিয়েট সেট আপ, ফেসবুক মার্কেট প্লেস A to Z, বোস্ট পোস্ট, অ্যাড অ্যাকাউন্ট, ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন, এই যে বায়ার ফাইন্ডিং আউটসাইড অফ মার্কেট প্লেস। অর্থাৎ এই যে ফেসবুক যে কাজটা শিখলেন আপনি ফেসবুক মার্কেটিং এর, এখন ফেসবুক মার্কেটিং এর উপরে আপনি কোথায় কাজ পাবেন, কোথায় ক্লায়েন্ট পাবেন, এই বিষয়গুলো নিয়ে কিন্তু আমাদের এই ক্লাসটা হয়েছে। অর্থাৎ আপনি কিন্তু এই পর্যায়ে এই বায়ার হান্টিং ক্লাসটা করার পরে আমি কাউকেই বলি না যে আপনি ক্লায়েন্টকে মেসেজ করেন, আমি সবাইকে বলি যে আমি যেইভাবে আপনাকে ক্লায়েন্ট হান্টিংটা দেখাইলাম এইভাবে আপনি ক্লায়েন্ট হান্টিংগুলো করেন, এবং ক্লায়েন্ট হান্টিংগুলো করে কি করবেন, আপনার শিটের মধ্যে তথ্য জোগাড় করবেন কিভাবে আমরা দেখি। এই যে দেখেন, এখানে কিন্তু কয়েকশো ক্লায়েন্টের তথ্য আছে। এখানে আপনার কতগুলো হবে আমি একটু দেখি, প্রায় 500-র উপরে হতে পারে। দেখেন, এখানে কিন্তু 350-র মতো ক্লায়েন্টের তথ্য আছে। 350 ক্লায়েন্টের তথ্য আছে, আমি এখানে যাই, এখানেও কিন্তু হিউজ পরিমাণ ক্লায়েন্টের তথ্য আছে, কয়েকশো ক্লায়েন্টের তথ্য আছে। আমি এইখানে যাই, এইখানে কিন্তু আরো কয়েকশো স্পেসিফিক ক্লায়েন্টের লিড কিন্তু আমার হাতে আছে, ইম্পর্টেন্ট। এখানে আরো কিছু আছে। অর্থাৎ আমরা যখন আমরা যখন ফেসবুক মার্কেটিং এর ক্লাস শেষ করব তখন আমি আপনাকে বায়ার হান্টিং এর ক্লাসটা দেখাবো, বাট তখন আমি কাউকে বলবো না যে আপনি এখন ক্লায়েন্টকে মেসেজ করা শুরু করেন, কারণ ক্লায়েন্টকে মেসেজ কিভাবে করতে হয় এটা তো আমি এখনো আপনাকে দেখাই নাই। বাট আপনি যখন এই যে শুরু থেকেই ক্লায়েন্ট হান্টিং করা শুরু করবেন, তখন যখন আমাদের কোর্সটা 2 মাস বা 2.5 মাস পার হয়ে যাবে, বা যখন আমাদের কোর্স শেষ পর্যায়ে চলে যাবে প্রায়, যখন আমি আপনাকে ক্লায়েন্ট মেসেজিং দেখাবো, ক্লায়েন্টকে নক করতে বলবো, তত দিন পর্যন্ত আপনার হাতে 400-500 বা হাজার খানেক ক্লায়েন্টের একটা বিশাল ভান্ডার অলরেডি মজুত হয়ে যাবে, অলরেডি প্রস্তুত হয়ে যাবে। এবং তখন যদি আপনি এক সিরিয়ালে ক্লায়েন্টকে হুক করতে থাকেন, ক্লায়েন্টকে নক করতে থাকেন, যেইভাবে আমি আপনাকে দেখাইছি, আমি যেহেতু আপনাকে অ্যাডভান্স ক্লায়েন্ট হান্টিংগুলো দেখাবো, তো ওই নিয়মে আপনি যখন ক্লায়েন্টদেরকে মেসেজ করতে থাকবেন, তখন আপনি ক্লায়েন্টদেরকে মানে আপনার কোর্স শেষ হওয়ার আগেই বা কোর্সের মধ্যেই কিন্তু আপনি খুব সহজেই কাজ পেয়ে যাবেন, যেরকমটা আমাদের বিগত ব্যাচগুলোতে পাইছে। এটা একটা পরীক্ষিত জিনিস, এই এই জন্য আমি নর্মালি এইভাবেই করে থাকি। অনেকে আমাকে প্রশ্ন করেন যে ভাইয়া
আপনার কোর্সের স্টুডেন্টরা কিভাবে কোর্স চলাকালীন ইনকাম করে, কিভাবে কোর্স চলাকালীন ক্লায়েন্ট পায়, আপনি কিভাবে মানে এইভাবে এগুলো কিভাবে করেন। তো অনেকের জানার জন্য আমি সিক্রেটটা আজকে বলেই দিলাম যে আমাদের একদম কোর্সের শুরু থেকে এই ক্লায়েন্ট হান্টিংগুলো দেখানো হয়, যেই কারণে ওরা হচ্ছে কোর্সের শুরু থেকে ক্লায়েন্ট হান্টিংগুলো করতে থাকে। এবং যখন আমি ক্লায়েন্ট মেসেজিং দেখাই, এটা একটা লম্বা প্রক্রিয়া, ক্লায়েন্টকে রিয়েল ক্লায়েন্ট চিনা, ক্লায়েন্টকে মেসেজ করা, মেসেজ টেকনিক শেখা, তারপর মিটিং প্রেজেন্টেশনগুলো শেখা, এগুলো একটা একটু লম্বা প্রক্রিয়া। এই জন্য ওই পর্যন্ত যাইতে যাইতে আমাদের স্টুডেন্টরা কিন্তু এই সম্পর্কে অলরেডি জেনে যায়। সো আশা করি বুঝাইতে পারছি। খুব বেশি লম্বা করব না ক্লাসটা, দ্রুত সময়ের মধ্যে শেষ করবো ইনশাল্লাহ। তারপরে হচ্ছে গ্রাফিক্স ডিজাইন উইথ ক্যানভা। কারণ হচ্ছে আমরা যারা ডিজিটাল মার্কেটিং সেক্টরে কাজ করি, আমাদের হয়তো বা ডিজাইনের স্কিল অত ভালো না, বা আমরা হয়তো ডিজাইনটা অত ভালো পারি না। বাট আপনি গ্রাফিক্স ডিজাইন বলেন, ভিডিও এডিটিং বলেন, বা আপনি যেই সেক্টরেই কাজ করেন না কেন, মার্কেটিং করেন না কেন, আপনার গ্রাফিক্স ডিজাইনটা আপনার জন্য মোস্ট ইম্পর্টেন্ট। এইটা আপনার লাগবে, এইটা ছাড়া আপনার হবে না। যেরকম আপনি পার্সোনাল ব্র্যান্ডিং করবেন, আপনার পেজে একটা বা আইডিতে একটা পোস্ট করবেন, বা আপনি আপনার ক্লায়েন্টের জন্য একটা অ্যাড রান করবেন, এটা করার জন্য আপনার নিশ্চয়ই একটা ব্যানার লাগবে, মানে যেই ইমেজের মাধ্যমে আপনি অ্যাড রান করবেন। এখন আমাদের সকল ক্লায়েন্টের আসলে এত বেশি বাজেট থাকে না যে তারা ইন্ডিভিজুয়ালি একটা গ্রাফিক্স ডিজাইনার হায়ার করবে এবং ওকে $10, $20 বা $50 দিয়ে একটা থাম্বনেল ডিজাইন করাবে, বা একটা হচ্ছে আপনার ব্যানার ডিজাইন করাবে। অনেক ক্লায়েন্টের থাকবে, সব ক্লায়েন্ট তো একরকম না, বাট সকল ক্লায়েন্টের কিন্তু থাকবে না। এবং আমাদের নিজেদের পার্সোনাল পোর্টফোলিও বিল্ড আপ করার জন্য কিন্তু আমাদের গ্রাফিক্স ডিজাইনটা আমাদের জন্য জানা খুবই ইম্পর্টেন্ট। বাট আমরা যদি ফটোশপ শিখি, তাহলে এইখানে আমাদের 6 মাস সময় চলে যাবে, আমাদের আর মার্কেটিং শেখা হবে না। এই জন্য যেহেতু আমাদের গ্রাফিক্স ডিজাইনটা হচ্ছে আমাদের জন্য জরুরি এবং আমাদের হাতে সময়ও নাই, এই জন্য শর্টকাটে ক্যানভা ব্যবহার করে কিভাবে আপনি পরিপূর্ণভাবে আপনার জায়গা থেকে আপনি মোটামুটি সুন্দরভাবে চালিয়ে নেওয়ার মতো একটা গ্রাফিক্স ডিজাইন শিখতে পারেন, এই ক্লাসগুলো আপনি এখানে আপনাকে একদম ডিটেলস করানো হবে। আপনি যদি আমাদের চ্যানেলের কথা বলেন, আমাদের চ্যানেল ফ্রিল্যান্সিং স্কুল বিডি, এখানে প্রত্যেকটা থাম্বনেলই কিন্তু প্রায় প্রত্যেকটা থাম্বনেলই হচ্ছে ক্যানভা দিয়ে করা, ক্যানভা দিয়ে এগুলো করা। আপনি ক্যানভার যে নর্মাল আপনার টেমপ্লেট গুলো আছে, আপনি জাস্ট এইগুলো যদি এডিট করে ছেড়ে দেন, তাহলে ব্যক্তিগতভাবে আমার কাছে এগুলো খুবই বিশ্রী লাগে। কেন বিশ্রী লাগে? কারণ এগুলো আসলে এত পরিমাণ ইউজ হওয়া হয়েছে, এত পরিমাণ মানুষ এগুলো ব্যবহার করছে, এগুলো দেখতে আমার কাছে খুবই বাজে লাগে। এই জন্য আমি নর্মালি ক্যানভাকে ব্যবহার করে, বাট একটু বেশি কাস্টমাইজ করে নিজের মতো করে করার ট্রাই করি। যদিও এগুলো আহামরি অনেক বেশি সুন্দর থাম্বনেল আমি সেটা বলবো না, আমি অনেক শর্টকাট এবং শর্টলি করার ট্রাই করি। বাট নর্মাল যারা হচ্ছে একদমই যাদের পছন্দের রুচির দুর্ভিক্ষ আছে, ওদের থেকে আমি বলবো মোটামুটি ভাবে ভালো এবং আপনার চোখে লাগে। নর্মাল একটা থাম্বনেল কন্টেন্টগুলো পরিষ্কার হতে হবে, ক্লিয়ার হতে হবে, জঞ্জাট মুক্ত, এরকম একটা থাম্বনেল কিন্তু আমি তৈরি করে থাকি। তো এই থাম্বনেলগুলো আপনি সম্পূর্ণ ক্যানভা দিয়ে কিভাবে সুন্দরভাবে তৈরি করবেন, এগুলো নিয়ে আমাদের ক্লাসের মধ্যে খুবই ডিটেলস ক্লাস থাকবে ইনশাল্লাহ। তারপর ইউটিউব ভিডিও এসইও সম্পর্কে A to Z ক্লাস থাকবে, কিওয়ার্ড রিসার্চ থেকে শুরু করে কিভাবে একটা এসইও করতে হয় A to Z। তারপর হচ্ছে ইউটিউব ভিডিও মার্কেটিং অ্যান্ড বুস্টিং, আমরা সবাই জানি এটা কি, এটা সম্পর্কে। তারপর গুগল অ্যাডস সম্পর্কে পরিপূর্ণভাবে ক্লাস থাকবে। ভিডিও এডিটিং বাই ফিল্মোরা 2 থেকে 3টা ক্লাস থাকবে। অর্থাৎ আপনার ক্লায়েন্ট কিন্তু আপনাকে বলতে পারে যে ওর চ্যানেলের যে ভিডিওগুলো আছে এগুলোকে এডিট করে দেওয়ার জন্য। এখন আপনি অ্যাডভান্স লেভেলের ভিডিও এডিটিং করতে গেলে আপনার আফটার ইফেক্ট, ফিল্মোরা, আফটার ইফেক্ট, তারপরে হচ্ছে আপনার প্রিমিয়ার প্রো, এইসব সফটওয়্যার শিখতে হবে। বাট এইগুলো অনেক বড় স্কিল, আমাদের দরকার নাই। আমাদের মোটামুটি বেসিক থেকে ইন্টারমিডিয়েট লেভেলের ভিডিও এডিটিং স্কিলটা কিন্তু আমাদের জন্য প্রয়োজন হবে। তো এইটা আমরা শিখবো। তারপরে হচ্ছে বিজনেস অ্যান্ড প্যাসিভ ইনকাম ইনকাম ক্লাস, হুইচ ইজ ভেরি ইম্পর্টেন্ট, যেটাকে আমি হাইলাইট করে রাখছি। আমাদের বর্তমানে যে ব্যাচ চালু হচ্ছে বা পূর্বের ব্যাচ যারা আছে, ওদের কোর্স চলাকালীন ইনকামের জন্য আমি এই অপশনটা চালু করছি বা এই সুবিধাটা নিয়ে আসছি। এটার মাধ্যমে ইনশাল্লাহ আপনি কোর্স চলাকালীন সময়ে বিজনেসের মাধ্যমে একটা প্যাসিভ ইনকাম জেনারেট করতে পারবেন। আমরা স্টেপ বাই স্টেপ ক্লাসের মধ্যে এই বিষয় সম্পর্কে কথাবার্তা বলার ট্রাই করবো ইনশাল্লাহ। তারপরে হচ্ছে পোর্টফোলিও ওয়েবসাইট ক্রিয়েশন, এই সম্পর্কে ক্লাস থাকবে। অ্যামাজন বুক প্রমোশন সম্পর্কে ক্লাস থাকবে। বায়ার হান্টিং থেকে 5 থেকে 7টা ক্লাসের শিডিউল এখানে দেওয়া আছে, বাট নর্মালি 10 থেকে 12টা ক্লাস এই সম্পর্কে হয়ে থাকে। তারপর বায়ার মেসেজ এই সম্পর্কে ক্লাস থাকবে। ফাইবার কোর্স সম্পর্কে আমাদের 3 থেকে 5টা ক্লাসের এখানে দেওয়া আছে, বাট নর্মালি 5 থেকে 6টা ক্লাস হয়। এবং ফাইবার মার্কেট প্লেস নিয়ে আমাদের প্রায় 8 ঘন্টার মতো ক্লাস হয়। এবং ওইখানে ফাইবার অ্যাকাউন্ট তৈরি করা, ক্রিয়েট করা, সেট আপ করা, গিগ অপটিমাইজ করা, গিগ
মার্কেটিং করা, ক্লায়েন্টের কাছ থেকে কাজ নেওয়া, ক্লায়েন্টের মেসেজের রিপ্লাই দেওয়া, কিভাবে অর্ডার নিতে হয়, প্রজেক্ট সাবমিট করতে হয় থেকে শুরু করে ফাইবার অ্যালগোরিদম কিভাবে কাজ করে, ফাইবারে কিভাবে গ্রো করতে হয়, ফাইবারে কিভাবে লেভেল পেতে হয়, ফাইবারকে কিভাবে মার্কেটিং করতে হয়, কোথায় মার্কেটিং করতে হয়, কিভাবে ক্লায়েন্ট ম্যানেজ করতে হয়, এই সমস্ত বিষয়গুলো নিয়ে, এমনকি ফাইবার স্কিল টেস্ট কিভাবে দিতে হয়, এই বিষয়গুলো সম্পর্কে আমাদের খুবই ইন ডিটেলস ক্লাস থাকবে ইনশাল্লাহ। তারপর ফ্রিল্যান্সিং ইংলিশ, অর্থাৎ ফ্রিল্যান্সিং সম্পর্কে যদি আপনার ইংলিশ ভালো না থাকে, বেসিক ইংলিশ সম্পর্কে আমাদের ক্লাস থাকবে, যার মাধ্যমে আপনি খুব ইজিলি ইংলিশে কমিউনিকেট করতে পারবেন। তারপরে হচ্ছে ক্লায়েন্ট হান্টিং টিপস, এই সম্পর্কেও আমাদের খুব কথাবার্তা থাকবে। তো এই ছিল মোটা দাগে আমাদের পরিপূর্ণ ক্লাস মডিউল, বাট এর বাহিরেও কিন্তু আমাদের অনেক ফ্রি ক্লাসেস থাকে, আমরা অনেক ফ্রি রিসোর্সেস গুলো শেয়ার করে থাকি, অনেক কিছুই থাকবে ইনশাল্লাহ। এবং এর বাহিরে আমাদের কোর্সে কি কি থাকবে, এর বাহিরে থাকবে, আমরা একটু আমাদের ওয়েবসাইটে চলে যাই। ওয়েবসাইটে যে আওয়ার টিম নামক সেকশনটা আছে, এখানে এখনো পর্যন্ত আমাদের সব স্টুডেন্টের নামগুলো সাবমিট করা হয় নাই, অ্যাড করা হয় নাই। এইখানে দেখেন প্রিভিয়াস যারা স্টুডেন্ট আছে ওদের আইডেন্টিটি কিন্তু এখানে অ্যাড করা হয়েছে, বাট যদিও এখনো পর্যন্ত সবারটা করা হয় নাই, বাট আস্তে আস্তে ডে বাই ডে সবারটাই করা হবে। আর আমাদের স্পেশাল ব্যাচের প্রত্যেকটা স্টুডেন্টের আইডেন্টিটি আমাদের এই আওয়ার টিম সেকশনে যুক্ত করা হবে। এর মাধ্যমে কি হবে, আমরা কিন্তু অনেক সময় আমাদের হচ্ছে পোর্টফোলিও এই প্রবলেমে পড়ি। ক্লায়েন্ট আমাকে বলে, তোমাকে যে আমি কাজ দিব, তুমি যে কাজ পারো, তুমি যে এক্সপার্ট, তোমাকে যে আমি টাকা দিলে তুমি টাকা মারবা না, তুমি যে আমাকে কাজটা করে দিবা, তার প্রমাণ কি? তো তখন আপনাকে একটা পোর্টফোলিও দেখাইতে হয়। পোর্টফোলিও মানে, আপনি ধরেন আপনাকে ক্লায়েন্ট ইউটিউব এসইওর ক্লাস দিতে চাচ্ছে, এখন ক্লায়েন্ট আপনার কাছে পোর্টফোলিও চাইছে, তার মাধ্যমে আপনি ইতিপূর্বে যে ইউটিউব এসইওর কাজগুলো করেছেন ওই কাজগুলো ক্লায়েন্টকে দেখাইতে হবে প্রমাণ হিসেবে। এখন আপনি বলতেছেন যে ভাইয়া আমি তো একবারে নতুন, আমি তো ইতিপূর্বে কোনো কাজ করি নাই, তাহলে ক্লায়েন্টকে আমি কি দেখাবো? আমার তো কোনো পোর্টফোলিও নাই। এখন ক্লায়েন্টকে যদি আপনি বলেন যে আপনি নতুন, আপনাকে ক্লায়েন্ট কাজ দিবে না, ব্লক করে দিবে। আর যদি আপনি ক্লায়েন্টকে, আপনি কাজ না করে পোর্টফোলিও অর্জন করতে পারতেছেন না, আবার পোর্টফোলিও ছাড়া আপনি কাজ করতে পারতেছেন না, এই জায়গার মধ্যে আপনার কিন্তু একটা প্রবলেমে পড়তে হয়। তো আপনি যদি নিজে নিজে একটা ওয়েবসাইট তৈরি করে একটা পোর্টফোলিও ওয়েবসাইট তৈরি করতে চান, তাহলে হয়তো বা আপনার এক বছরে ওয়েব ডেভেলপমেন্ট করা শিখতে হবে। আর না হলে ডোমেইন হোস্টিং কিনে 15-20 হাজার টাকা, 30,000 টাকা খরচ করে আপনার একটা ওয়েবসাইট তৈরি করতে হবে পোর্টফোলিওর জন্য। বাট এজ এ নিউ আপনার জন্য এটা পসিবল না। এই জন্য আমাদের যে কোর্স আছে, প্রত্যেকটা স্টুডেন্টকে আমাদের ওয়েবসাইটের আওয়ার টিম সেকশনে যুক্ত করে দেওয়া হবে। আপনি ক্লায়েন্টকে আমাদের ওয়েবসাইট দেখিয়ে বলতে পারবেন যে দেখো, আমি ফ্রিল্যান্সিং স্কুল বিডি টিমের সদস্য, সো তুমি খুব ইজিলি আমাকে কাজ দিতে পারো। আপনি যদি হচ্ছে পোর্টফোলিও সেকশনে চলে যান, এখান থেকেও কিন্তু আপনি খুব ইজিলি এই কাজের প্রুফগুলো দেখাইতে পারেন যে দেখো, এই কাজগুলো আমিই করছি, যেহেতু আমি টিমের অংশ, সো তুমি কিন্তু আমাকে খুব ইজিলি কাজ দিতে পারো। এখানে যদি আপনি ক্লায়েন্ট রিভিউ বা ক্লায়েন্ট মিটিং সেকশনে চলে যান, তাহলে এখানে আমাদের ক্লায়েন্টের প্রিভিয়াস ক্লায়েন্টের হিউজ পরিমাণ মিটিংয়ের ভিডিওগুলো আছে। এগুলো আপনি আপনার ক্লায়েন্টকে শো করাতে পারবেন যে দেখো, আমরা প্রিভিয়াসলি যে কাজগুলো করছি এখানে মিটিংয়ের ভিডিওগুলো আছে, সো তুমি ইজিলি কিন্তু আমাকে ট্রাস্ট করতে পারো। আমাদের প্রত্যেকটা স্পেশাল ব্যাচের স্টুডেন্টের জন্য এই এই বিষয়গুলো থাকবে। এবং পাশাপাশি আমাদের যারা স্পেশাল ব্যাচের স্টুডেন্ট আছে সবার জন্য লাইফ টাইম সাপোর্ট থাকবে, এবং লাইফ টাইম ক্লায়েন্ট মিটিং এর ব্যবস্থা থাকবে। অর্থাৎ আপনার ক্লায়েন্ট বা প্রজেক্টগুলো আমরা মিটিং করে দেব, এবং মিটিং করে প্রজেক্ট নিয়ে দেব, আপনি শুধু আপনার কাজটা করবেন এবং আপনার স্কিলটা শিখবেন। তো আশা করি আমার এই লম্বা কথাবার্তাতে আমাদের এই কোর্সে কি কি থাকবে বা আপনি কি কি শিখতে পারবেন, কোন কোন বিষয়ে সাপোর্ট পাবেন, এই বিষয়গুলো আমরা সকলেই বুঝতে পারছি। সবাই আমাকে চ্যাট বক্সে ইয়েস ও নো লিখেন। বুঝতে পারলে ইয়েস, না বুঝতে পারলে নো। সকলেই লিখতে পারেন, নো প্রবলেম। ওকে, সো আশা করি আমরা সকলেই বিষয়গুলো বুঝতে পারছি। আচ্ছা, আমি এখন সবাইকে, আচ্ছা, আমাদের নেক্সট ক্লাস হবে বা সপ্তাহে কয়টা ক্লাস হবে? আমাদের নর্মালি সপ্তাহে 3টা ক্লাস হবে। সপ্তাহে কবে কবে ক্লাস হবে আপনাকে জানিয়ে দেওয়া হবে। এবং ধরেন যে আপনার যদি শনিবারে ক্লাস হয়, তাহলে রবিবারে হবে না, রবিবার বাদ দিয়ে তার পরের দিন হবে। তারপরের দিন যদি ক্লাস হয়, মাঝখানে একদিন হবে না, তারপরের দিন ক্লাস হবে, অর্থাৎ মাঝখানে একদিন গ্যাপ গ্যাপ ক্লাস হবে। এবং সপ্তাহে 3টা ক্লাস হবে, শুক্রবারে ক্লাস হবে না, বাকি 6 দিনে 3টা করে ক্লাস হবে। ঠিক আছে? সো আশা করি এই বিষয়টা বুঝতে পারছেন। আচ্ছা, আমাদের পরবর্তী ক্লাস কবে হবে? পরবর্তী ক্লাস হবে পরশুদিন ঠিক রাত 9:30 বাজে, এবং ক্লাস লিঙ্ক তো আগে দিয়ে দেওয়া হবে। সো
পরবর্তী ক্লাস থেকে আমরা স্পেশাল ব্যাচে যারা স্টুডেন্ট আছেন ওদের সাথে পরিচিত হওয়ার ট্রাই করব। এন্ড আমাদের যে কোর্সের বিষয়ে কথাবার্তা আছে বা মেইন কোর্সে যে সমস্ত বিষয়গুলো আমরা শিখবো, এই সমস্ত বিষয়গুলো আমরা শেখার ট্রাই করব। সো আজকের মতো এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।